ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আল ইসলাম মিডিয়া গ্রুপের সম্মানিত শহীদুল্লাহ ভাই সৌদি আরবের জুবাল থেকে প্রশ্ন করেছেন। ভাই জানতে চাচ্ছেন যে আমরা সহিহ আকীদার কিছু আলোচকের কাছে আলোচনা শুনেছি। তারা এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে ছবি টাঙ্গানো এটিও হলো শিরিক। অন্যান্য যে দিবস পালন করা হয়, হতে পারে জন্মদিবস, হতে পারে স্বাধীনতা দিবস, এই দিবসগুলো পালন করা সেগুলোও শিরিক। অনুরূপভাবে ছবি টাঙ্গানো এগুলোও শিরিক। শিরক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হলে আমরা উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সম্মানিত ভাই, আসলে শিরিক বলা হয় আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা তথা আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া। হতে পারে তার রুবুবিয়্যাতে তথা রব হওয়ার ক্ষেত্রে যে দিকগুলি সেগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া, অথবা উলুহিয়্যাহ তথা আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কাউকে শরীক করা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলীগুলো আছে যেগুলো একমাত্র তার জন্যই প্রযোজ্য, সেগুলো অন্যের জন্য নির্দিষ্ট করা। এই হলো শিরিক। এজন্য শিরিক সম্পর্কে আমাদের আরেকটু ধারণা নিতে হবে যে শিরিক হলো এমন পাপ যেটি জঘন্য পাপ। শিরিক, কুফর এগুলো হলো একই ধরনের পাপ। এর ফলে ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাই, কেউ যদি সমাজে এমন কথা বলে যে দিবস পালন করা শিরিক, না এটি ঠিক বলেননি। কেন? ওলামাগণ বলেছেন যে দিবস পালন করা কখনো কিছুই নয়, বাড়াবাড়ি হতে পারে, আর কখনো বিদআত হতে পারে। তবে শিরিক হবে না। না, এটি শিরিক হবে না। এজন্য কেউ যদি দূর দিয়ে তাকে শিরিকের ঘরে ঠেলে দেয়, তাহলে কিছুটা কঠিন হবে। এজন্য আমরা বলব যে দিবস পালন করা, যেমন আপনি উল্লেখ করেছেন, জন্মদিবস, মৃত্যু দিবস, সেখানে কিছু উদযাপন করা, ইবাদত বন্দেগী করা, এগুলো হলো নির্ঘাত বিদআত। এগুলো আবিষ্কৃত, এগুলো বাতিল। অনুরূপভাবে কখনো এমনও হতে পারে যে সে সওয়াবের উদ্দেশ্যে করছে না। প্রচলিত আইন হিসেবে বা দেশীয় রাষ্ট্রীয় আইন হিসেবে সে করছে। যেমন কিছু দিবস রয়েছে আমাদের। এই ক্ষেত্রে তাকে শিরিককারী বলাও যাবে না, বিদআতকারীও বলা যাবে না। এই ক্ষেত্রে তাকে সীমা লঙ্ঘনকারী বলা যাবে। বাড়াবাড়ি করেছে। এগুলো করা ঠিক নয়। কেননা এগুলো কখনো শিরকির দিকে আর কখনো বিদআতের দিকে ঠেলে দেয়। কখনো শিরকের দিকেও ঠেলে। যদি নত হওয়া হয় এবং সেটি ইবাদত মনে করে হয়, হতে পারে সে নত হয়েছে এমনে, অথবা তার কাছে হয়তোবা সেখানে ১ মিনিট নীরবতা পালন করেছে। পরবর্তী প্রজন্ম সেটিকে ইবাদত মনে করেছে। তাহলে এটি শিরকের দিকে মানুষকে ধাবিতও করতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে। যদি ইবাদতের রূপ নিয়ে নেয় তাহলে অবশ্যই শিরিক হবে। সম্মানিত ভাই, এজন্য এই দিকগুলো, ছবি টাঙ্গানো, না এটি শিরিক নয়। এটি অন্যায় দিক। আ যার ফলে ফেরেশতারা ঘরে আসে না। কেউ যদি ছবি টাঙ্গিয়ে রাখে, এর জন্য কিছু শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। অতএব কেউ যদি করে ফেলে তা অন্যায় করেছে, শিরিক বলা যাবে না। এজন্য কেউ যদি বলে ফেলেন তাহলে ঠিক হবে না। শিরিক মূলত ২ প্রকার, ছোট শিরিক, বড় শিরিক। বড় শিরিক করলে মানুষ ইসলাম থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যায়। তার বিগত দিম দিব দিব দিনের বিগত দিনের বা বিগত জীবনের আমলগুলো নষ্ট হয়ে যায়। জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এগুলো হলো বড় শিরকের বিধান। কেউ যদি কোনো মৃত্যু মানুষের কাছে চায়, কামনা করে, এমন চাওয়া যেটি আল্লাহর জন্য প্রযোজ্য ছিল, আ অথবা তার কাছে ধর্ণা দেয়, অথবা এমন জিনিস চায় সে দিতে পারে না, এগুলো বড় শিরক। অনুরূপভাবে ছোট শিরক রয়েছে যেগুলো আ ওই আমলটি নষ্ট করে। এর মাঝে উল্লেখযোগ্য বলা যেতে পারে রিয়া, মানুষ দেখানো কাজ করা।
এমন আমল করেছি, দান খেরাত হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, যেটি মানুষকে সন্তুষ্ট করার জন্য করেছি। তাহলে এটি সাথে, সাথে শিরিক হয়েছে। তবে এই শিরিকটি ছোট শিরিক। ইসলাম থেকে বের হয়ে যায়নি। অনুরূপভাবে সে স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়নি। বরং তার ওই আমলটি নষ্ট হয়ে গেছে। তবে স্থায়ী করলে ওলামাগণ বলেছেন কেউ যদি ছোট শিরিক স্থায়ীভাবে করতেই থাকে, তাহলে বড় শিরিকে রূপ নিতে পারে। সম্মানিত ভাই, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হতে পারে। শেষে আপনি উল্লেখ করেছেন সৌদি আরবের যে ইয়াউম ওয়াতানি অথবা তাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, এটিও কি তাহলে শিরক হবে? সম্মানিত ভাই, সৌদি আরবের হায়াতুল কিবারুল উলামা, এখানে বড় যে আ সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতুয়া বোর্ড রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ইয়াউম ওয়াতানি বা তাদের স্বাধীনতা দিবস পালন করা এটি কি? তারা বলেছেন যে, "নাহ, এটি অন্যায়। এটি বাড়াবাড়ি। দিনের মাঝে এ ধরনের কোনো স্বাধীনতা দিবস নাই।" অনুরূপভাবে ইয়াউম ওয়াতানি বলে যদি তারা দেশীয় দিন উদযাপন করে, মুসলমানদের দেশ যেখানে ঈমানি নিরাপত্তা পাবে সেটি তাদের দেশ। এ দেশের জন্যই আমরা লড়বো। এটির জন্য এটিও ওলামা বলছে এটিও এভাবে বলা ঠিক নয়। বরং মুসলিম এলাকার জন্য আমরা সর্বদাই লড়বো। তবে সৌদি আরব আলহামদুলিল্লাহ বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং উন্নত স্থান, যেখানে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর যে নিয়ম নীতি রয়েছে সেগুলো বাস্তবে রূপদান করার চেষ্টা করা হয়। সম্মানিত ভাই, আমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি। এজন্য ছোট বিষয়গুলোকে বড় না করে ফেলা। আর বড়